ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। সামাজিক মাধ্যমে মার্ফি লিখেছেন, এখন এটা পরিষ্কার যে ট্রাম্প এই যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে। মার্ফি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করার ক্ষেত্রে তেহরানের সক্ষমতাকে ওয়াশিংটন খাটো করে দেখেছে। ট্রাম্প বিশ্বাস করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে না। তিনি ভুল ছিলেন, আর এখন তেলের দাম আকাশচুম্বী হচ্ছে। সিনেটর জানান, ইরানের ড্রোন, স্পিডবোট ও সামুদ্রিক মাইন ব্যবহারের কারণে এই নৌপথ সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন। এসব অস্ত্র নির্মূল করা সম্ভব নয়, এগুলো সংখ্যায় অনেক বেশি, চারদিকে ছড়িয়ে আছে এবং লুকিয়ে রাখা হয়েছে। এই প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া মার্কিন নৌবাহিনীকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। তার মতে, দ্বিতীয় সংকটটি তৈরি হয়েছে আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা থেকে। ইরান অনির্দিষ্টকালের জন্য এই অঞ্চলের তেল স্থাপনাগুলোতে আঘাত করতে পারে, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে সস্তা ও অস্ত্রসজ্জিত ড্রোন রয়েছে। ইউক্রেন যুদ্ধ আগেই দেখিয়ে দিয়েছে কিভাবে ড্রোন আধুনিক সংঘাতের রূপ বদলে দিয়েছে। ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের দিকে সামান্যতম মনোযোগ দিতেন, তবে তিনি লক্ষ্য করতেন যে যুদ্ধ কৌশল কতটা বদলে গেছে, কিন্তু তিনি তা করেননি। আর এখানেই তিনি বড় ভুলটি করেছেন। মার্ফি জানান, এই সংঘাত ভৌগোলিকভাবেও বিস্তৃত হচ্ছে। একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ছে। লেবাননে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ইসরায়েলে আঘাত হানছে এবং ইরাকে থাকা গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইসরায়েল এখন লেবাননে বড় ধরনের স্থল অভিযানের হুমকি দিচ্ছে, যা নিজেই একটি নতুন সংকট হয়ে দাঁড়াতে পারে। তিনি সতর্ক করেছেন, শিগগিরই অন্যান্য ফ্রন্টগুলোতেও আগুন জ্বলে উঠতে পারে। মার্ফি বলেন, এখন পর্যন্ত ইয়েমেনের হুতিরা তুলনামূলক শান্ত রয়েছে। সম্ভবত এটি বেশি দিন থাকবে না। তারা লোহিত সাগরে নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে। এর আগে গাজায় গণহত্যার প্রতিবাদে হুতিরা ওই রুটে নৌযান চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছিল। মার্ফি আরও জোরালো সতর্কতা জানিয়ে বলেন, সিরিয়ার জন্য ট্রাম্পের ইরানে হামলা চালানোর এটিই সবচেয়ে খারাপ সময়। সিরিয়া আবারও বিস্ফোরিত হতে পারে। এরপর তিনি বলেন, শেষ সংকটটি হলো এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনার অভাব। ট্রাম্পের কোনো এন্ড গেম নেই। এই জেরে এই সেনেটর সাবধান করেছেন, যুক্তরাষ্ট্রের স্থল অভিযান ভয়াবহ পরিণতি বয়ে আনবে। হাজার হাজার আমেরিকানের মৃত্যুতে এটি আর্মাগেডন বা মহাপ্রলয়ে পরিণত হবে। তখন জয় ঘোষণা করে সৈন্য প্রত্যাহার করে নিলেও সমস্যার সমাধান হবে না। আরও ভয়াবহ পরিণতি এড়াতে প্রশাসনকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে মার্ফি বলেন, এর সবকিছুই পুরোপুরি অনুমানযোগ্য ছিল। সত্যি বলতে এই কারণেই আগের প্রেসিডেন্টরা এই ধরনের যুদ্ধ শুরু করার মতো বোকামি করেননি। ট্রাম্প যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। তার জন্য এখন সেরা পথ হলো ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা এবং এটি শেষ করা। আরও বড় বিপর্যয় ঠেকানোর এটাই একমাত্র উপায়।